গাজা উপত্যকার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর রাফা, সেখানকার তথাকথিত মোরাক করিডোরের কাজ শেষ হওয়ার সঙ্গেই নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। তাতে খান ইউনিসের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ ঘনবসতি শহরটি। পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় রাফার অভ্যন্তরে অভিযান চালাতে দেখা গেছে ইসরায়েলি সেনাদের। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাজ শনিবার অঞ্চলটিকে নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে একে হামাস উৎখাত ও জিম্মি মুক্তির শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেন। রাফা বিচ্ছিন্নের পরপরই গাজা জুড়ে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে আইডিএফ। হুঙ্কারের মাঝেই নুসেইরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ফিলিস্তিনি উচ্ছেদে নতুন নির্দেশনাও এসেছে। আবারও বাস্তুচ্যুতের খবরে দিশেহারা ফিলিস্তিনিরা। হুমকি ধমকি আর খণ্ড বিখণ্ড করার মাঝেই উপত্যকার একটি অন্যতম হাসপাতালে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলায় হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা জানান, ওই সময় অনেক রোগী আল আহলি হাসপাতালে অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ আগে ইসরায়েলের পক্ষ থেকে সতর্কতামূলক ফোন কল আসে হাসপাতালে। এ বাস্তবতায় উপত্যকায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশরে হামাসের প্রতিনিধি দল। কায়রোয় মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার সময় হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানান, যুদ্ধ অবসানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।